হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের সাপ্লি আছে সেমিস্টার 3-তে হিস্ট্রি অনার্সের, তো তোমাদের যে 67 যে পেপারটি আছে, তো সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ কোনগুলো তোমরা একদমই বাদ দেবে না এবং কোনগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে, তো সেগুলো আলোচনা করব। আর তোমাদের যাবতীয় ভিডিও একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যেখানে তোমাদের ছোট প্রশ্নের উত্তর, সাপোর্টিং ছোট প্রশ্নের উত্তর আছে, এবং অন্যান্য পেপারের যে লাস্ট মিনিট সাজেশন, তার সঙ্গে তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন, তার প্লেলিস্ট করে দেওয়া আছে। আমি তোমাদের প্লেলিস্টের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখোনি অবশ্যই পারলে দেখে নিও। তো দেখো, তোমাদের এই পেপারের প্রথমে 10 মার্কসের প্রশ্ন দেখো, যেটি মনে হয়েছে, এটি আমার মনে হয়েছে আমাদের যে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো, এই প্রশ্নটি হচ্ছে, অর্থাৎ মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল, অথবা এই আন্দোলনে কবি নানক ও শ্রী চৈতন্যের ভূমিকা লেখো। দেখো, এটা বলতে পারো যে সিউর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, কারণ এই প্রশ্নটা একটা ফেভারিট প্রশ্ন বলতে পারো সিউর, কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু এই প্রশ্নটি দিয়ে থাকে, কারণ একটা বলতে পারো একটা ফেভারিট টাইপের প্রশ্ন, যে কমন টাইপের প্রশ্ন। তো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, একদম বলতে পারো আমার মতে তোমার ফার্স্ট চয়েস প্রশ্ন এই প্রশ্নটি। পরীক্ষায় কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বলতে পারো। তাই তোমাদের বলবো, যাদের সাপ্লি আছে তারা একদম প্রথমে তোমরা কিন্তু এটি পড়বে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানিকে কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? এটিও কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। যখন প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, তখন তোমাদের কিন্তু একটু প্রশ্ন কঠিন করে, তখন কিন্তু এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটি করে যাবে। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আসার জন্য। ঠিক আছে, যদি না আসে এটা, তার জন্য বলবো, আমি তোমাদের বলবো 3 নম্বর প্রশ্ন করে তোমার ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করা। দেখো, 2 এবং 3 এই দুটির মধ্যে কিন্তু একটি এই বছর পরীক্ষা কিন্তু বিশাল চান্স, তোমরা কিন্তু সেভাবে করে যাবে, অথবা দুটোই আসতে পারে। তো তোমাদের বলবো 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং একটির মধ্যে চান্স আছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্য বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম বলতে পারো এই 1 থেকে 4 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়ে যাবে, কারণ 4টে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই পেপারের জন্য। এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে। তারপর দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, নেক্সট দেখো, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যদি না আসে তোমাদের কিন্তু আসতে পারে, তুমি কি মনে করো যে বিজয়নগর ও বাহন রাজ্যের সংঘাতের পেছনে প্রধান বিষয় ছিল ধর্ম? এটা কিন্তু 5 মার্কস অনেক সময় থাকে। তো তোমরা বলো 5 এবং 6 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি অবশ্যই তোমার কিন্তু আসবে, তোমাকে কিন্তু সেভাবে করবে, অর্থাৎ 1 থেকে 6 তোমাকে ভালো করে পড়ে যাও। এর মধ্যেই তোমাদের কিন্তু 3টে চলে আসা উচিত, কারণ তোমাদের কিন্তু এই 6টির প্রশ্নই কিন্তু সব থেকে ফেভারিট প্রশ্ন তোমাদের এবারের জন্য। তোমরা কিন্তু একদমই এই 6টির প্রশ্ন তোমরা কিন্তু বাদ দেবে না, কারণ 6টির প্রশ্নই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট আসার জন্য। ঠিক আছে, এবার আসবো সাপোর্টিং। কেন সাপোর্টিং করব? কারণ দেখো, তোমাদের দুটো সাপোর্টিং রাখা হয়েছে। যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে, তখন কিন্তু সাপোর্টিং প্রশ্নর মধ্যে পরীক্ষা আসতে পারে। আগে এগুলো ভালো করে করার পর তারপর সাপোর্টিং করে যাবে। দুটো মাত্র তোমাদের সাপোর্টিং রাখা হয়েছে, সুলতানি স্থাপত্য রীতি উপর টিকা লেখো, আর একটা তোমাদের দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। ঠিক আছে, তো এই 1 থেকে 6 পাওয়ার পর দুটো সাপোর্টিং করে যাবে। এবার 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে একটা, সেখানে যাবতীয় ভিডিও শর্ট কোর্সের প্রশ্ন উত্তর দেওয়া আছে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো সেই প্লেলিস্টের। তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও, যেটা আগে ভিডিওটা দেখোনি। নেক্সট দেখো, তোমাদের 5 মার্কসের দেখো খুবই ইম্পর্টেন্ট, এবং এবছর পরীক্ষার জন্য 5 মার্কসের বলতে পারো আমার ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন এই প্রশ্নটি, যেটি পরীক্ষা কিন্তু এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা রূপে ইলিয়াস শাহর ভূমিকা মূল্যায়ন করো। অনেক সময় প্রশ্ন হয় 10 মার্কসও আসতে পারে, কারণ প্রশ্ন অনেক সময় কিন্তু কঠিন করলে কিন্তু এটাকে 10 মার্কসও দিতে পারে। তোমরা কিন্তু ভালো করে যাবে। 5 মার্কসে কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, এটি কিন্তু বলতে পারো 5 মার্কসে আমার মতে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, এবং বলতে পারো একদম ফার্স্ট চয়েসের ফার্স্ট প্রশ্ন এই প্রশ্নটি। নেক্সট দেখো, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল? এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট। না আসে তার জন্য আসতে পারে মোহাম্মদ বিন তুগলক রাজধানী কেন পরিবর্তন করেন বা তা কেন ব্যর্থ হয়? 2 এবং 3 দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় 5 মার্কসে কিন্তু একটি প্রবল চান্স, তোমরা কিন্তু সেইভাবে তোমরা কিন্তু
তৈরি থাকবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। ধরো 10 মার্কস আলাউদ্দিন খলজি তোমাদের এলো না 10 মার্কসে, তখন তোমাদের কিন্তু 5 মার্কসে আসতে পারে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আলাউদ্দিন খলজিদেরকে হয় সাম্রাজ্য বিস্তার নীতি, না হলে কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ। এটা পরীক্ষায় আসে, তোমরা কিন্তু সেভাবে তৈরি করবে। পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট প্রশ্নটি, ঠিক আছে? 1 থেকে 4 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমরা বলতে পারো যে সাপোর্টিং মতো ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের সুফি সিলসিলার টিকা লেখো। নেক্সট দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক লেখো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ 1 থেকে 6 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের। তার মধ্যে 1, 2, 3, 4 এবং 6 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে সাপোর্টিং প্রশ্ন। আর লাস্ট যদি প্রশ্ন খুব কোনো সময় কী হয় তোমাদের প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন কঠিন হয়ে থাকে। আমি তাই তোমাদের বলবো যে 5 মার্কসটা একটু তোমাদের ভালো করে পড়বে। আর 5 মার্কসে তোমাদের সাপোর্টিং দেখো মুক্তি কাদের বলা হয় সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা লেখো, মানে ইকতা ব্যবস্থা মানে ইকতাদের ভূমিকা লেখো, ঠিক আছে? আর সুলতানদের সঙ্গে অবিরতের সম্পর্ক লেখো। যদি খলিফাদের সম্পর্ক না আসে তাহলে কিন্তু এটা আসতে পারে সাপোর্টিং হিসাবে। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে যাবে এবং পারলে আমি তোমাদের অবশ্যই বলবো, আমি তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক যে ফুল সাইজ আমাদের দিয়েছি, তোমরা যারা দেখোনি পারলে তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে ভালো অর্থাৎ তোমার লাস্ট মিনিট সাইজটা ভালো করার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই এই যে তোমাদের মানে অর্ধভিত্তিক সাজেশন পড়ার পর তারপর তোমরা কিন্তু পারলে লাস্ট মিনিট সাজেশন ভালোটাও করে যাবে তোমরা। কেমন? ঠিক আছে কি বললাম? তার মানে আগে তোমার লাস্ট মিনিট সাজেশন করা ভালো করে, তারপর তোমরা কিন্তু ফুল সাজেশন ভালো করে যাও। আর শর্ট কোর্সে তোমাদের ভিডিও তোমার দেওয়া আছে, যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো আজকের মতো এইটুকুই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য।